ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে উপসচিব থেকে সিনিয়র সচিব পদমর্যাদার ৩৫০ কর্মকর্তাকে পাঠানো হবে থাইল্যান্ডের বিশেষায়িত একটি কৃষি বিশ্ববিদ্যালয়ে, যেটি নাইট লাইফ বিনোদনের জন্য বিশ্বখ্যাত পাতায়া থেকে মাত্র ঘণ্টাখানেক দূরত্বে। দেশে প্রশিক্ষণ নেওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের আগ্রহ না থাকায় এমন উদ্যোগ নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, যেটির বাস্তবায়ন করবে বিয়াম ফাউন্ডেশন। অর্থনৈতিক সংকটকালীন সময়ে এ ধরনের প্রকল্পের করার সমালোচনা করেছেন বিশেষজ্ঞরা। রাজনীতি এবং আমলাতন্ত্র দুইটার মধ্যে যখন শুদ্ধাচার এর ব্রত না আসবে, সদিচ্ছা জাগ্রত না হবে, ততদিন আপনার কোনোটাই ভালো চলবে না। প্রশিক্ষণের নামে সরকারি অর্থ লুটের অভিযোগ আছে ভুরি ভুরি। উগান্ডা সহ তৃতীয় বিশ্বের পিছিয়ে পড়া সব দেশে আজগবি নানা প্রকল্প নিয়ে অতীতে হয়েছে ব্যাপক আলোচনার সমালোচনা। এবার ইংরেজি শিখতে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের বদলে কর্মকর্তাদের থাইল্যান্ড পাঠানোর প্রকল্প হাতে নিয়েছে বিয়াম ফাউন্ডেশন। উপসচিব থেকে সিনিয়র সচিব পদমর্যাদার মোট ৩৫০ কর্মকর্তা সুযোগ পাবেন এই প্রশিক্ষণের। এজন্য যেই বিশ্ববিদ্যালয়কে নির্বাচন করা হয়েছে সেটি নাইট লাইফ বিনোদনের জন্য বিখ্যাত পাতায়া থেকে মাত্র ঘণ্টাখানিকের দূরত্বে অবস্থিত। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে হাস্যরস, সমালোচনা করছেন সাবেক কর্মকর্তারাও। কোনো সচিব যদি মনে করে ইংরেজি শিখতে বিদেশে যেতে হবে, তাহলে তার সচিব হওয়ারই যোগ্যতা নাই। তারপরে যদি কোনো প্রয়োজন থাকে, ঘাটতি থাকে, সেটি বাংলাদেশে ঘরে বসেই যে কোনো ব্যক্তি শিখতে পারে। উপসচিব ও তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইংরেজি শিখতে বিদেশে গমনকে প্রশ্নবিদ্ধ উদ্বেগ বলছেন টিআইবির নির্বাহী পরিচালক। ইংরেজি না জেনে এত বড় কর্মকর্তা হওয়ারই সমালোচনা করছেন তিনি। কর্মকর্তাদের দক্ষতা বাড়িয়ে প্রতি বছর সরকারি সেবার মানোন্নয়নে বুনিয়াদী প্রশিক্ষণের জন্য প্রকল্প বাস্তবায়ন করে সরকার। তবে এমন প্রকল্প নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক ও প্রকল্প পরিচালক। তারা শুধু জানান, আগে কৃচ্ছ্রতা সাধন নীতির কারণে এটি অনুমোদন দেয়নি সরকার। এবার তাই নতুন করে অনুমোদন চাওয়া হয়েছে। প্রকল্পটির মেয়াদ চলতি বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও ডিসেম্বর পর্যন্ত বাস্তবায়ন মাত্র ৩৭.২৫%। তৃতীয়বারের মতো ডিপিপি সংশোধন হয়ে একনেক সভাতে এটি উপস্থাপনের কথা রয়েছে। তাইফুল ইসলাম, ডেস্ক রিপোর্ট, দেশ বুলেটিন।